আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এজেড স্বপ্নজ কিচেন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে পবিত্র মাহে রমজান মাস, আর এই রমজানের ইফতারিতে একটি মোস্ট পপুলার আইটেম হচ্ছে হালিম। এই ভিডিওতে তৈরি করে দেখাবো গরুর মাংসের হালিম। হালিম রান্নার জন্য এখানে আমি তেল, চর্বি, হাড় এবং কলিজা সহকারে 1 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না শুরুর আগে এখানে একটি বড় বলে 2 কাপ পরিমাণ হালিম মিক্স নিয়ে এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই হালিম মিক্সটি আমি ঘরে তৈরি করেছি। আপনারা চাইলে বাজারের কেনা রেডিমেড হালিম মিক্স দিয়ে একই প্রসেসে হালিমটি রান্না করে নিতে পারবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব এবং এখানে অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানিটা দিয়ে একটি উইক্স অথবা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। হালিম মিক্সটাকে আমি গরম পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে মাংস রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ পরিমাণ। এই পেঁয়াজ কুচিগুলোকে এখন গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো এবং সেই সাথে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হালিম মশলা। এই হালিম মশলাটিও আমি ঘরে তৈরি করেছি। ঘরে কিভাবে হালিম মশলা তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার ভাজা পেঁয়াজ, তেল এবং হালিম মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আর কোনো মশলা অ্যাড করব না। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মাংসগুলোকে এভাবে নাড়াচাড়া করতে থাকব। তারপর মাংসগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। হলুদ গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার গুঁড়া মশলাগুলোকে মাংসের সাথে নেড়েচেড়ে প্রায় 2-3 মিনিটের মতো মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব বাটা মশলা। 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসগুলোকে কষিয়ে নেব প্রায় 10 মিনিটের মতো। হালিমের মাংস রান্নায় এখানে আমি আলাদাভাবে কোনো জিরা বাটা বা জিরার গুঁড়া ব্যবহার করছি না, কারণ হালিমের যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জিরা ব্যবহার করা হয়েছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চেক করে নিয়েছি, মাংস প্রায় 50% মতো সিদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মাংস রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি ব্যবহার করছি। চেষ্টা করবেন এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করার জন্য, তাহলে মাংসটা খেতে খুব সফট হবে। এখন চুলার জালটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটি তুলে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে কিন্তু মাংসের ঝোল প্রায় শুকিয়ে গিয়েছে আর মাংসটাও 90%-এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সটা এখন এর মধ্যে দিয়ে দেব। হালিম মিক্স মাংসের মধ্যে দিয়ে নেড়েচেড়ে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই হালিম মিক্সের ডালটা আলাদা রান্না করতে পারেন, আবার মাংসটা আলাদা রান্না করে তারপর একসাথে মিক্সড করে হালিম সার্ভ করতে পারেন। হালিম মিক্সের ডাল আর মাংসগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ডালটা রান্না হওয়ার জন্য এখানে প্রায় 1 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি।
চেষ্টা করবেন এখানে অবশ্যই গরম পানি দেওয়ার জন্য। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে হালিমটাকে রান্না হতে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করেছি। এখন 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। হালিম মিক্স তৈরির সময় আমি কোনো গম ব্যবহার করিনি, এজন্য এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ আটা ঠান্ডা পানি দিয়ে গুলে আমি হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা লো করে দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত হালিম মিক্সের ডালগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে। এ পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে হালিমটা নিচ দিয়ে লেগে যাবে। প্রায় 30 মিনিট পর হালিমটা রান্না করা হয়ে গিয়েছে এবং হালিমের ঘনত্বটাও বেড়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হালিমের স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য হালিমে একটি বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে আমি যে কড়াইয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই কড়াইয়ে কয়েকটা গোটা শুকনো মরিচ এবং কিছু রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি এবং শুকনো মরিচগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত সরিষা। রসুনগুলোর কালার যতক্ষণ না বাদামি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিব। তারপর সরাসরি এই বাগারটাকে হালিমের মধ্যে ঢেলে দিব। হালিম তৈরির শেষ পর্যায়ে এভাবে বাগার দিলে হালিমটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে। বাগারের ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে হালিমের মধ্যে ঢুকে যায় সেজন্য নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি একদম লো করে রেখেছি, না হলে হালিমটা নিচ থেকে লেগে যাবে এবং পুড়েও যেতে পারে। বাগারটা ভালোভাবে হালিমের সাথে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি হালিমের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ হালিম মশলা দিয়ে দেব। এই হালিম মশলাটা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করলে খুব দারুণ একটা ফ্লেভার হয়। এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে এই মশলাটাকে নেড়েচেড়ে হালিমের সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। তারপর হালিমটা পরিবেশনের জন্য চলে যাব। হালিম কিভাবে পরিবেশন করতে হয় তা আমরা কম বেশি সকলেই জানি, তারপরও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। হালিম পরিবেশনের জন্য এখানে আমি নিয়েছি শসা কুচি, ধনেপাতা কুচি, 2 টুকরো লেবু, মিহি করে আদা কুচি আর কয়েকটি কাঁচামরিচ কুচি। আর যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখানে একটা মাটির বলে আমি কিছুটা হালিম তুলে নিয়েছি। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপর দিয়ে দেব কিছুটা আদা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব শসা কুচি এবং সব শেষে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। হালিম পরিবেশনের কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনারা যে যার পছন্দ মতো হালিম পরিবেশন করে খেতে পারেন। এখন দিয়ে দেব যেই উপকরণটা ছাড়া হালিম পরিবেশন অসম্পূর্ণ থেকে যায়, পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা ছাড়া কিন্তু হালিম খেতে একটুও ভালো লাগবে না। হালিম কিন্তু পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।